পথ, পথ হলো সুন্দর পথ, আলোর পথ দেখবে। এই জন্য কবি বলে, মিটা দো আপনি হস্তি কো আগার কিসমত তো বাচ্চা হো, কে দানা খা কে মে মিলকর গুনে গুঞ্জর হতা হ্যায়। এ দুনিয়ার মুসলমান, ছাত্র উস্তাদের কাছে মৃত্যু হতে হবে। উস্তাদ যেইভাবে আদেশ করবে, ছাত্র যদি সেইভাবে গ্রহণ করে, তাহলে ওই সন্তানের রাস্তা হবে সুমহান এবং সুন্দর আলোর রাস্তা হবে। সন্তান যদি মাতা পিতার সামনে মৃত্যু নিজেকে ঘোষণা করে, মাতা পিতা যেভাবে বলবে আমি সেইভাবে চলবো, ওই সন্তান একদিন বড় হয়ে যাবে, উজ্জ্বল সন্তান হবে। তেমনি ভাবে যদি মুসলমান মুমিন ইসলামের কাছে নিজেকে যদি পাণ্ডিত্য মনে না করে, যদি মৃত্যু মনে করে, ইসলাম আমাকে যেভাবে চলতে বলেছেন, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন যেভাবে চলতে বলেছেন, কোরআন আমাকে যেভাবে চলতে বলেছেন, আমার আল্লাহ যেভাবে চলতে বলেছেন, আমি ইসলামের কাছে মৃত্যু, ইসলাম যা বলবে আমি সব মেনে নিব। ওই মুমিন কখনো জাহান্নামে যাবে না, কারণ তার সব জীবন যৌবন সব ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। ইসলাম যেটা হালাল মনে করেছে সেও সেটা হালাল মনে করে, ইসলাম যেটা হারাম মনে করেছেন সেও সেটা হারাম মনে করেন। ইসলাম মুমিনকে যেভাবে চলতে বলেছেন সে সেভাবে চলে, ইসলাম যেটা করতে নিষেধ করেছেন সে সেটা করে না। ও দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা কদমে কদমে তোমার নাক হবে সুবহানাল্লাহ। আমি তো মাঝে মাঝে বলি, নবীর হাদিসকে সামনে রেখে রিসার্চ করে কয়েকটা কথা বের করেছি, কিছু কথা বলবো। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে জানায় দেয়, উম্মত তুমি খাইবা সেখানেও নেই, তুমি ঘুমাইবা সেখানেও নেই, তুমি চলবা সেখানেও নেই, তুমি বসে রয়েছো সেখানেও তোমার নেক, তুমি বাথরুমের ভিতরে গেছো সেখান থেকে নেক আরোহণ করা যায়, তুমি ঘুমায় আছো ওই ঘুমের ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা নেক লিখতে থাকবে। এমনকি তুমি বাথরুমে বসে আছো সেই সময়টাও ফেরেশতা নেক লিখতে থাকবে। তবে শর্ত হলো নিজেকে ইসলামের কাছে আত্মসমর্পণ করবা, রাসূলের তরিকায় আল্লাহর হুকুম যদি মানতে পারো, হাঁটবা বসবা খাইবা ঘুমাইবা চলবা বাজার করবা, বাকি সব কৃষি কাজ করবা, খেতে গিয়া বাথরুমে গিয়া বাথরুম করবা, সব জায়গা থেকে নেক পাওয়া যায়। কার ঘোষণা কার? আমার নবী কি বলে, মায়ার নবী আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় যদি প্রত্যেকটা কাজ হয়, ওরে মুমিন প্রত্যেকটা কাজের ভিতর থেকে তুমি নেক পাওয়া যাইবা। খাইতে গেলা সেখান থেকে নেক কেমন করে আদায় করব? ওরে মুমিন খাবার যখন সামনে আসবে, খাবার সামনে আসার আগে দস্তরখানটা আমার বিছাইয়া তারপর প্লেটটা দিয়া যদি বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই বলে যখন খাবার শুরু করবা, মায়ার নবী বলেন যতগুলা খানা খাইলা সবগুলা তোমার নেক হিসাবে গণ্য হয়ে যাবে। মায়ার নবী বলেন খাবার শেষ হয়ে গেল, খাবার শেষ হওয়ার পর বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দাওয়াতে খানা খাইলা, আল্লাহুম্মা আত'আমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। ও উম্মত, যতক্ষণ তুমি খানার ভিতরে সময়টা কাটাইলা, ওই সময়টা তোমার নেক থেকে খালি না, প্রত্যেকটা সময় তোমার নেকের ভিতরে শামিল। সুবহানাল্লাহ। কি না মায়ার নবী বলেন, বসে 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 জিকির করলে যে সব হয়, ওই খানার ভিতরে সময়টা কাটাইলা, জিকিরের সব ফেরেশতারা আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মত, মায়ার নবীর উম্মত। কিছু ছোট ছোট আমলের কথা বলবো, তালিম ইস্তেমা। এই ইস্তেমা এই জন্য তালিমের কিছু কথা বলবো,
মায়ার নবীর হাদিস, মায়ার নবীর সুন্নাত সামনে রেখে বলতেছি, এরে উম্মত, ঘুমাইবা সেখান থেকে কেমন করে নেখা, কারণ আমি তো অচেতন অবস্থায় ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে যদি রঙ্গি ঠিক না থাকে তাও আমি জানতে পারি না, এই সময় কেমন করে নেক হয়। মায়ার নবী বলেন, উম্মত যখন ঘুমাইলা ডান কাতে শুইয়া যদি বল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে যখন মুখের ভিতরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন ডান কাইতে ঘুমায়া গেলা, সারা রাত ফেরেশতা তোমার জিকিরে আমল লিখতে থাকবে। যখন ঘুমটা ভেঙে গেল, ঘুমের ঘরে জিহ্বাটাও চলতেছে না, তোমার হাতও চলে না, তোমার পাও চলে না, ব্রেনও চলতেছে না, এই সময়ের ভিতরে তুমি নবীর হাদিস মেনে সুন্নাত তরিকে যখন ঘুমায়া গেল, সারা রাত ফেরেশতা তোমার আমল নামায় জিকিরের আমল লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, এবার আমাদের হাইসিয়াতে আমরা মনে করি সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। নবীর হাদিস বলেন না না, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? আর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। মায়ার নবী বলেন, তোমরা যখন মনে করেছো সবচেয়ে খারাপ জায়গা হলো বাথরুম, সেই বাথরুম থেকেও তোমার নেক হবে কেমন করে? মায়ার নবী বলেন, বাথরুমের দিকে রওনা হইলা, আর তুমি যদি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাই, এই বলে বাম পায়ে দিয়া বাথরুমের ভিতরে ঢুকলা। বাথরুমের ভিতরে ঢোকার পর তুমি তোমার হাজত শেষ করলা, হাজত শেষ করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করলা, ঢিলা কুলুপ ব্যবহার করার পরে বাম হাত দিয়ে তুমি পানি খরচ করলা, পানি খরচ করার পর ডান পা দিয়ে যখন বের হইলা আর পড়লা গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এর নবীর উম্মত, মায়ার নবী সাক্ষী দেয়, যেই সময়টা বাথরুমে ছিলা ওই সময়টাও ফেরেশতা তোমার নেক লিখতে থাকে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, নবীর হাদিস, নবী বলেছেন সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। সেই বাজার থেকেও নেক কেমন করে কামাই করবা? মায়ার নবী হাদিস বাতায়া দেন, তুমি তোমার প্রয়োজন মিটানোর জন্য বাজারে যাইবা, বাজারে যাবা, ঘর থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই বলে যখন ডান পা দিয়া ঘর থেকে বের হইবা, রাস্তার ডান দিয়া হাঁটতে থাকবা, আর যাকে দেখবা মুসলমান তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের ভালো মন্দের খবর নিবা, বাজারে গেলা, বাজার করলা, বাজার থেকে বাড়ি আসার আগ পর্যন্ত সব সময়টা তোমার নেকের খাতায় এই ফেরেশতা নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এবার তাহলে বাজার পাইলাম, মাঠের ভিতরে কাজ করলাম, শ্রমিক মানুষ সারাদিন কাজ করলাম, তাহলে সেখান থেকে নেক পাবো কেমন করে? মায়ার নবী বলে, ঘর থেকে যখন বের হও বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপরে ভরসা করে বের হইলাম? আল্লাহর উপরে ভরসা করে বের হইলাম। আল্লাহর উপরে ভরসা করে বের হওয়ার পর ওরে নবীর উম্মতের দল, ডান পাও দিয়া বের হইলা, মাঝে মাঝে পড়বা সুবহানাল্লাহ, মাঝে মাঝে পড়বা আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে পড়বা আল্লাহু আকবার। ধান দেখছো আলহামদুলিল্লাহ পড়ো, সবজি দেখছো আলহামদুলিল্লাহ পড়ো, কারণ এই সবজি আমার বানানোর ক্ষমতা নাই, আমার বাবার বানানোর ক্ষমতা নাই, কারণ এ বানাইছেন কে? তিনি হলেন আমার আল্লাহ। তুমি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ক্ষেতের ভিতরে কাম করলা, মায়ার নবী বলেন ওই তুমি 8 ঘন্টা কাজ করলা, তোমার আমল নামার ভিতরে জিকিরের আমল করতে আছে। সুবহানাল্লাহ। এর নবী উম্মত, নামাজ না পড়েও নামাজের সওয়াব পাওয়া যায় কেমন করে? মায়ার নবীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত যখন মসজিদের দিকে রওনা হইবা, ওযু করে মসজিদের ভিতরে রওনা হইলা, মসজিদের ভিতরে ডান পাও দিয়া বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এবার তুমি কোনো দোয়াও জানো না, কিছুই জানো না, চুপচাপ মুসাল্লার ভিতরে বসে আছো,
কিসের জন্য বসে আছো? নামাজের জন্য ইন্তজার করতেছো, অপেক্ষা করতেছো। মায়ার নবী বলতেছেন ওই অপেক্ষাটা তোমার আমল নামায় নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এতক্ষণ বললাম ও ভাই, ও দাদা, ও চাচা বাবারা, এতক্ষণ বললাম শুধু নবীর হাদিস। আমি খাইবো সেখানেও না, চলবো সেখানেও না, উঠবো সেখানেও না, বসবো সেখানেও না, বাজার করবো না। নবী বলেন আমার উম্মত 24টা ঘন্টা যদি রাসূলের তরিকায় চলে, আল্লাহর হুকুম যদি মানে, 24টা ঘন্টাই তার আমলনামায় ফেরেশতা লেখতেই থাকে। তবে চলতে হবে ইসলামের উপরে, রাসূলের তরিকা। আর তরিকায়, রাসূলের তরিকায়। প্রিয় ভাইও, তবে নামাজ তো অনেকের হয় না। আমি প্রায় মাহফিলে বলে থাকি 80 বছর সেজদা দিলেন রে চাচা, সূরা ফাতিহার ভিতরে ভুল, আত্তাহিয়াতু পারেন না, দোয়ায়ে মাসুরা পারেন না, দুরূদ শরীফ পারেন না, দোয়ায়ে কুনুত পারেন না। আপনি তো 80 বছর সেজদা দিলেন, আপনার সেজদার চাইতে মাদ্রাসার নুরানির ছাত্র সেজদার দাম বেশি। আমি চ্যালেঞ্জ করে বলে থাকি। এখন আপনি বলবেন কেমন করে বললেন? আমি তো অনেক বছর সেজদা দিলাম। হাতে ধরি, পায়ে ধরি, কথাটা অন্য মাইন্ডে নিবেন না। কারণ আমি এই এলাকার সন্তান, এই মাদ্রাসার ছাত্র, নিজেকে বড় আলেম মনেও করি না। কারণ আমার ভিতরে কি আছে আমার উস্তাদগণ জানেন। খুব কষ্ট করে লেখাপড়া করেছি, খুব কষ্ট করে। এমন দিন রয়েছে এই মাদ্রাসার উস্তাদরা সাক্ষী, আমি আব্দুস সালাম আরিফি দুপুরের ভাত খাইতে পারি নাই। আর আল্লাহ আজকে সম্মানের খাবার অনেক দিয়েছে। এই মাদ্রাসায় লেখাপড়া করেছে, কিন্তু দুপুরের ভাত অনেকদিন খাইতে পারি নাই। শুধু এলেন গ্রহণ করার জন্য, শুধু চিন্তাই করতাম কিভাবে আমার জ্ঞান অর্জন করা যায়। কখনো উস্তাদের সাথে বেয়াদবি করি নাই, চরমনাইতে পড়েছি। কোন উস্তাদ বলতে পারে নাই আব্দুস সালাম বেয়াদব বা অনকমাইন্টের, না না। উস্তাদের কাছে নিজের জীবনটা মিটাইয়া দিছি। যখন ঢাকায় ঢাকা জামিয়া কারিমিয়ায় লেখাপড়া করেছি, সমস্ত উস্তাদ কলিজা দিয়ে ভালোবাসে আর বলতো আব্দুস সালাম ধৈর্য ধরো, আল্লাহ তোমার থেকে দিনের খেদমত নিবে। ওরে নবীর উম্মত, আজকে আসার আগে মায়ের কাছে গেলাম। মা বলতেছে বাজার রে, তোর জন্য আমার সব সময় দোয়া, কারণ কি জানো? চিন্তা করতাম আর দোয়া করতাম রে, সব সময় নামাজে দোয়া করতাম, আল্লাহ যেন তোকে আলেম বানায়, শুধু আলেম না, তোর দ্বারা যেন দিনের খেদমত দেয়। মা আজকেরও দোয়া করেছে, দুপুরের খাবার মার কাছে খাই। রাজাপুর মাদ্রাসায় ক্লাস শেষ করে 12টার সময় যখন বাড়ি গেলাম, মা আমাকে দেখে বলতেছেন আসবি, একটা কল দিবি না? আমি বলেছি মা কল দিয়েছি, তবে কারিমপুর মাদ্রাসার মাহফিল উস্তাদের দোয়ার জন্য আমি কিছু কথা বলবো, সে উস্তাদের আদেশ পালন করার জন্য। মা বলতেছে শরীরের দিকে খেয়াল রাখ, যে জানি তো তুই বিভিন্ন মাহফিলের ভিতরে যাও, তোর কণ্ঠ তো বসে গেছে। আমি বলেছি মা সব তোমার দোয়ার ফসল। আমি আব্দুস সালামের ইলম নাই, কালাম নাই, তেমন আমল নাই, তবে প্রত্যেক উস্তাদ দোয়া করে অল্প বয়সে বাবা তুমি অনেক আগায়া গেছো। ওরে বাজান, আপনাদের কাছেও দোয়া চাই, আমার জন্য সর্বদা দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের খেদমত করে মরতে পারি। ওরে নবীর উম্মত, 60 বছর 70 বছর সেজদা দিলা, দোয়ায় কোনো করো না, দোয়ায় মাসুরা করো না, তাহলে কি সেজদা দিলাম? অথচ চাচা যদি দলিলের ভিতরে সমস্যা হয়ে যায়, পরসার ভিতরে সমস্যা হয়ে গেল, এসে পরসার ভিতরে সমস্যা, নস্কার ভিতরে সমস্যা, দুনিয়ার জায়গা খাওয়ার জন্য ওই চাচা তুমি মহুরির কাছে দৌড়াও, জজের কাছে দৌড়াও, পেশকারের কাছে দৌড়াও, যারা দলিল বোঝে তাদের কাছে বলো দেখো দলিলটা ঠিক আছে কিনা। ওই নবীর উম্মত, দুনিয়া ভালো করে
করে বুঝলা, এই জন্য দুনিয়ার পিছনে দৌড়াও। আর ইসলাম কেমন বুঝলা না, সেজদা ঠিকই দিলা, আলেমদের কাছে কতক্ষণ গেলা, ইমামের কাছে কতক্ষণ গেলা যে হুজুর আমাকে একটু দোয়ায় কুনুতটা সহি করে দেন, আমাকে একটু আত্তাহিয়াতু সহি করে দেন। ওরে নবীর উম্মত, কিয়ামতের ময়দানে যদি দাঁড়ায়া বলো আল্লাহ, সব দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসার পিছনে পড়িয়া আমি গুনার কাজ করেছি, আমি বেপরদায় চলেছি, সুদ খেয়েছি, ঘুষ খাইছি, আমি খুন করেছি, রাহাজানি করেছি, অন্যের সম্পদ আমি লুণ্ঠন করে খেয়েছি। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, শয়তান তুই না আমার বান্দাকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের কাজ করাইছিস। শয়তান অটোমেটিক উত্তর দিয়া দিবেন, ও আল্লাহ বলো তোমার আদরের বান্দা কি আমাকে দুনিয়ার ভিতরে দেখছে না? শয়তান, হ্যাঁ, শয়তান কোনদিন কইছে নামাজ পড়িস না, রোজা রাখিস না? শয়তান আল্লাহর সামনে বলে দিবে, ও মালিক তোমার বান্দাকে জিজ্ঞাসা করো দুনিয়ার ভিতরে আমি কোনদিন কি বলেছি? নামাজ পড়িস না, রোজা রাখিস না, অন্যের সম্পদ নাই রাখা, গুন্ডামি কর, সাসরামি কর, পৃথিবীর চাল নাই রাখা, রাস্তা নাই রাখা, আমি কি বলেছি পাবলিক টয়লেট নাই রাখা, জুলুম কর, অত্যাচার কর, আমি কি কখনো বলেছি? তখন বলবে ওই বান্দা দাঁড়াইয়া নিরুপায় হয়ে বলবে, না না শয়তান তোমাকে তো আমি দেখি নাই, তাহলে আমার দিকে মিথ্যা কেন বলো, আমি নাকি তোকে গুনার কাজ করাইছি? তখন নিরুপায় হয়ে যাবে, তখন বান্দা আসামির কাঠ গড়ায়। তখন আল্লাহ বলবে, শোন, তবে এক শয়তান তোরে সবসময় ওয়াসওয়াসা দিছে, সেই শয়তানের নাম কি জানো? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই শয়তানের নাম হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তান ভাই হতে পারে, মানুষ শয়তান বোন হতে পারে, মানুষ শয়তান বন্ধু হতে পারে, মানুষ শয়তান নেতা হতে পারে, মানুষ শয়তান স্ত্রী হতে পারে, মানুষ শয়তান ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। কেমন কেমন? মায়ার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষ শয়তান থেকে তুমি কেমন করে বাঁচবা? বলে মানুষ শয়তান থেকে বাঁচতে হলে আগে কোরআন এবং হাদিসকে সামনে নাও, নিজেকে রাসূলের তরিকার উপরে ফেদা করে দাও, ইসলামের উপরে ফেদা করে দাও। এবার যদি তোমার মা বলে নামাজ পড়িও না, মনে করবা মা নামে মানুষ শয়তান, ঠিক কিনা? যদি বাবা বলে বাবা আজকে রোজা রাখার দরকার নাই, শরীরটা শুকায়া যাবে, তাহলে মনে করতে হবে এ আমার বাবা নামে মানুষ শয়তান। স্ত্রী যদি বলে ও স্বামী দাড়িটা কাটো, দাড়ি রাখলে তোমাকে মুরাব্বি মুরাব্বি দেখায়, যুবকের ভাব থাকে না, তাহলে মনে করতে হবে এ আমার প্রাণের স্ত্রী না, এ স্ত্রী নামে মানুষ শয়তান। যদি সন্তান বলে বাবা আমি ইসলামের পথে চলতে চাই না, আমি চাই মাইকেল জ্যাকসন চাই নায়কের মতো চলতে, তাহলে মনে করতে হবে আমার ঘরে ছেলে নামে মানুষ শয়তান জন্ম নিয়েছে। যেই বলবে গুনার কাজ করব বা যেই গুনার কাজ করাইতে চাইবে, মনে করতে হবে এটা আমার বন্ধু, আমার সন্তানরা, মা না, আমার স্ত্রী না, সব হলো মানুষ শয়তান। বলে নবীর উম্মতের দান, মানুষ শয়তান থেকে বাঁচার উপায় হলো একটাই, যখনই গুনার কাজ করতে বলবে তার সঙ্গ ত্যাগ করে দাও। কোরআনুল কারীম বললে জিন শয়তান দৌড়ায়, জিকির করলে জিন শয়তান দৌড়ায়। ওরে বন্ধু, মানুষ শয়তান বড় খারাপ। এই মানুষ শয়তান জিকির আর কোরআন তেলাওয়াত করলে ফিরবে না, তবে কেমন করে ফিরবেন? তার থেকে তুমি সঙ্গ ত্যাগ করে দাও। এই মিশে দুনিয়া, মিশে দুনিয়া, এই দুনিয়া তোর আপন না। মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন যুবক সন্তান দিয়া বলতেছে, আমি গুনার কাজ ত্যাগ করতে চাই, কিন্তু সমাজ আমাকে ত্যাগ করতে দেয় না, আমার বন্ধু আমাকে ত্যাগ করতে দেয় না, আমার ভাই আমাকে ত্যাগ করতে দেয় না, কারণ তাদের ক্ষমতা চলে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক
রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাজার তুমি একটা কৌশল বাতাও, বলো আমার গুনার বাদ তোমরা নিয়ে নাও। দেখো কি বলে। যখন মায়ের কাছে গিয়া বলে, ও মা, জীবনে তো অনেক খুন করেছি, রাহাজানি করেছি, চুরি টেন্ডারবাজি অনেক করেছি, ও মা আমার গুনার অর্ধেক তুমি নিয়ে নাও। মা বলে, না, এই জন্য তো জন্ম দেই নাই, আমি মনে করেছি ছোটবেলায় তোমার যদি কাপড় চুপুর দই বড় হলে আমি যখন বুড়া হয়ে যাবো আমাকে কামাই করে খাওয়াইবা। এখন আসছো গুনার বাঘ হইতে, বাঘ দিতে। না না, স্বামী স্ত্রীর কাছে গেল, স্ত্রীও খুশি হইল না, ছেলের কাছে গেল, ছেলেও বেজার হয়ে গেল, খুশি হইল না, মেয়ের কাছে গেল, মেয়েও খুশি হইল না, এবার বাবার কাছে গেল না, বন্ধুর কাছে গেল না, কেউ গুনাহ নিতে রাজি না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে যুবক গিয়া বলে, আমি সবার সঙ্গ ত্যাগ করে দিলাম, যেই ছেলের জন্য চুরি ডাকাতি করলাম, যেই সময় স্ত্রীর জন্য আমি অন্যের মাল আমি লুণ্ঠন করে আনলাম, যেই মা বাবার জন্য হালাল হারাম তো মিশরি নাই, শুধু টাকা উপার্জন করলাম, আজকের দুনিয়ার ভিতরে সেটাই তো আমার গুনার ভাগীদার হয় না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কানে কানে শুনিয়ে দেয়, যুবক, আল্লাহ তো কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের কঠিন ময়দানে ছেলে তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। একটা নাকের জন্য পাগলের মতো দৌড়াইবে, কিন্তু একটা ন্যায় দিয়ে কেউ সাহায্য করবে না। ও যুবক, কিয়ামতের পরীক্ষা তো দুনিয়ার ভিতরেই তোমার হয়ে গেল। ওরে যুবক, এখনো কি তুমি গুনার কাজ করবা নাকি ছাড়বা? যুবক এবার হাত দেয়া বলতেছে, ও আল্লাহর ওলি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান আবার বানান, কারণ আমি এতদিন ছিলাম, আমি এতদিন গুনার ভিতরে ছিলাম। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, একটু হাদিসটা শক্ত হবে। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত যখন গুনাহ করে তখন তার ঈমান সাথে থাকে না, উম্মত যখন গুনাহ করে তখন তার ঈমান জ্বলন্ত অবস্থায় থাকে। ও আল্লাহর ওলি, আমি তো গুনার কাজ করেছি, ঈমান তো আমার ভিতরে ছিল না, ঈমান তো আমার থেকে বের হয়ে গেছে, আমাকে তওবা করেন, কালিমা পড়াইয়া আবার নতুন করে আমাকে মুসলমান বানায়া দেয়। এখন কি বুঝলেন এই হাদিস দ্বারা? বান্দা যখন চুরি করে ঈমান কি সাথে থাকে? টেন্ডারবাজি করলে ঈমান সাথে থাকে, মদ খাইলে ঈমান সাথে থাকে, যদি নামাজ না পড়ে ঈমান সাথে থাকে, যদি রোজা না রাখে ঈমান সাথে থাকে, বেপরদা করলে ঈমান সাথে থাকে। না না, মায়ার নবী বলেন, বান্দা যদি গুনাহ করে তখন তার ঈমান সাথে থাকে না। আর এই অবস্থায় যদি বন্ধু মালাকুল মউত আজরাইল তোমার কাছে এসে যায়, তখন তুমি বেঈমান অবস্থায় মারা গেলা। এই যুবক, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, আমিও তো একটা যুবক, আমার বয়স বেশি নয়, 30 রানিং চলতেছে রে যুবক। আজকের স্ত্রীর প্রেমে পড়ে, বন্ধুদের মহাব্বতে পড়ে, বান্ধবীদের মায়ায় পড়ে আজকের দাড়ি কাটলা, অথচ দাড়ি কাটলে কি গুনাহ? মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা দাড়ি কাটে সর্বদা তাদের গুনাহ হইতেই থাকে। মানুষ ঘুমায়া গেলে গুনাহ করতে পারে না, কিন্তু যারা দাড়ি কাটে আল্লাহ তাআলা 24টা ঘন্টা ফেরেশতা গুনাহ লিখতেই থাকে। ওরে নবীর উম্মত, এ যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, আর কত নবীর কলিজার ভিতরে আঘাত করব, আর কত নবীর কলিজার ভিতরে আঘাত করব। এবার যারা দাড়ি কাটে তাদের জন্য 3টা উপকার আছে, আমি তাদের ক্ষতি বলবো না, যদি ক্ষতি বুঝতো তাহলে তো সে দাড়ি কাটতো না, কারণ লাভ বুঝে বিদায়ী তো সে কি গুনাহ করে নাকি?
বন্ধু গুনাহ যখন করো ভালো করে কইরো, জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো তাহলে করো, আর যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারো হাতে ধরি পায়ে ফের করি, বাবা ও যুবক তোমার দাড়িটা মুখের ভিতরে রাইখা দাও, আর রাসূলকে কষ্ট দিও না, আর রাসূলের সিনার ভিতরে পোষ দিও না। গুনার কাজ যদি দাড়ি কাটে তিনটা গুনাহ। এক নাম্বার, যেই যৌবনের বাহাদুরি দেখানোর জন্য তুমি দাড়ি কাটতেছো, এক নাম্বার দাড়ি কাটলে বিজ্ঞান বলেন যৌবনের ঘরে বাটা লেগে যাবে, অল্পতে তোমার যৌবন নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার গুনাহ, তোমার স্কিন ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে। তৃতীয় নাম্বার গজব, তৃতীয় নাম্বার গজব হলো মরার সময় কালিমা নসিব নাও হইতে পারে। এক নাম্বার কি 24 ঘন্টা গুনাহ, আর যে যৌবনের বাহাদুরি দেখা যৌবন অল্পতে টেম্পার শেষ। দ্বিতীয় নাম্বার স্কিন ক্যান্সার হতে পারে। তৃতীয় নাম্বার মৃত্যুর সময় কালিমা নসিব নাও হতে পারে। আর কত নবীর কলিজায় আর কত আঘাত দিবা, বলে এখন দাড়ি রাখে কাটিং করে কাঠি, বিভিন্ন স্টাইল দাড়ি স্টাইল দেখছেন, এদিকে সাইজে এদিকে রাখে। অথচ নবী বলে দাড়ি কাটা দাড়ি ছাটা সমান গুনাহ। দাড়ি কাটা দাড়ি ছাটা এক মুষ্টি হওয়া আগে দাড়ি কাটা দাড়ি ছাটা সবটি কবিরা গুনাহ, সমান গুনাহ। আমরা ওই স্টাইলিং করে দাঁড়িয়ে রাখি দেখেন না মনে হয়। ও যুবক তুমি মনে করেছো দাড়ি কাটলে তোমাকে ইয়ং দেখা যায়, ভালো দেখা যায়, আর আমরা দাড়ি রেখে বুড়া হয়ে গেলাম। না না যুবক, তোমার দাড়ি কাটতে কাটতে তোমার দাড়ি আগে পাকবে, আর আমার দাড়ি কাটতেছি না, এই জন্য আমার দাড়ি পাকলেও পরে পাকবে। কারণ আমার দাড়ির ভিতরে খুর লাগে না। মায়ার নবীর একটা হাদিস, আর একটা মজার হাদিস শোনাই। একজন সাহাবীর একটা দাড়ি ছিল, কয়টা? একটা মাত্র। কয়টা? মায়ার নবী মাঝে মাঝে ওই সাহাবীর দিকে তাকাইতেন আর হাসতেন। মায়ার নবী ওই সাহাবীর দিকে তাকাইতেন আর মুস্কি একটা হাসি। অনেকে ওই দাড়ি নিয়ে রক্তার মধ্যে, ভাই তোমার দাঁড়িয়ে না একটা দাড়ি। মায়ার নবী খুব তাকে মহব্বত করতেন। একদিন হঠাৎ তার মনের ভিতরে কি জানি দেখা হলো, দাড়িটা ধরলেন, ছুটে গেল, ধরছে। অনেক সময় আমরা দাঁড়িয়ে ধরি না, ছুটে গেছে। মায়ার নবী আর তার দিকে তাকায় না, মায়ার নবী তার দিকে আর তাকায় না, হাসেও না। একদিন, দুই দিন, তিন দিন, অনেকদিন চলে গেল। হঠাৎ সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মায়ার নবী গো, আমি লক্ষ্য করলাম আমার দিকে কতদিন যাবত আপনি তাকান না, আগে তাকাইতেন আর মুস্কি মুস্কি হাসতেন, আমার ভালো লাগবে। নবী গো, কেন আমার চেহারার দিকে তাকান না? আমি অনেকদিন যাবত খেয়াল করলাম আমার দিকে তাকান। মায়ার নবী বলেন, ও সাহাবী শোনো, তোমার মুখের ভিতরে একটা দাড়ি ছিল, আর আমি দেখতাম 70 জন ফেরেশতা তোমার দাড়িটা ধরে ধরে আনন্দ করতো, ওইগুলা দেখতাম আর আমি মায়ার নবী মুস্কি মুস্কি হাসতাম। তুমি তো মনে করেছো তোমার চেহারার দিকে তাকাইয়ে আমি কেন হাসি? আরে আমি তো তোমার চেহারার দিকে তাকাইতাম আর 70 জন ফেরেশতা দেখতাম তোমার একটা দাড়ি নিয়ে খেলা করতো, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতাম। আর আজকে যখন তোমার দিকে তাকাইয়া দেখলাম তোমার মুখের ভিতরে দাড়িটা নাই, এই জন্য আমি তোমার চেহারার দিকে তাকাই নাই। তখন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছাকৃতভাবে আমার মুখের দাড়িটা আমি ফালাই নাই। নবী গো, আমার দাড়িটা খুব ভালো লাগতো, আমি দাড়িটা মাঝে মাঝে ধরতাম, আজকে ধরতে গিয়ে ছুটে গেছে। নবী গো, আমার দাড়িটা আমি ফালাই নাই, ফালাই নাই। নবী, দাড়িটা আমার একটা আটকা জিনিসের ভিতরে রেখে আমার ঘরের ভিতরে রাখলাম। মায়ার নবী বলেন, তুমি যখন আমার সুন্নাতের পাগল, ও সাহাবী সাক্ষী রাখো, আমি রাসূল তোমার পাগল। হে যুবক ভাই,
তোমার মুখের ভিতরে দাড়ি উঠেছে আর তুমি দাড়ি কাটতেছো, তুমি দাড়ি কেটে কেটে আমার নবীর কলিজার ভিতরে আঘাত করতেছো রে জওয়ান। তোমার দাড়ির ভিতরে তো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার দাড়ি ধরে ধরে খেলা করে। আজকের মায়ার নবী যদি জীবিত থাকতো, যুবক তোমার দাড়ি কাটছো আর এই অবস্থায় রাসূল তোমার চেহারার দিকে তাকাইতো না। ওই সাহাবীর হাদিস থেকে একটু খেয়াল করে নাও, এক গাছ দাড়ি উঠার কারণে তার চেহারার দিকে নবী অনেক দিন তাকায় নাই। ঘটনা যখন শুনছেন, বিস্তারিত ঘটনা শোনার পর তারপরে মায়ার নবী বলেছেন, তুমি যখন আমার সুন্নাতের পাগল, আমি রাসূল তোমার পাগল। ও যুবক, রাসূলকে খুশি করার জন্য যদি মুখের ভিতরে দাড়িটা রাখো, হতে পারে এই দাড়ির কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য বড় পাগল। কিয়ামতের কঠিন ময়দানে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে যায় তাহলে আমি রাসূল জান্নাতের ভিতরে যাব না। তখন মায়ার নবী কান্না করতেই থাকবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, দুনিয়ার ভিতরে কান্না করেছেন, উহুদের ময়দানে কান্না করেছেন, বদরের ময়দানে কান্না করেছেন, খন্দকের ময়দানে কান্না করেছেন, দুনিয়ার ভিতরে অনেক কান্না করেছেন। আপনার মা আপনার থেকে যখন বিদায় হয়ে গেল, 6 বছর বয়স আপনি এতিম অবস্থায় কান্না করেছেন। ও নবী, আপনার বাবা আপনি যখন গর্ভে 6 মাস, তখন আপনার বাবাও বিদায় হয়ে গেলেন। এতিম অবস্থায় আপনি অনেক কান্না করেছেন, দিনের জন্য রক্ত দিয়েছেন, অনেক চোখের পানি দিয়েছেন। আর আজকের এই কিয়ামতের ময়দানে কান্না করিলেন না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আপনি মাথাটা জাগান, আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দৌড় দিয়ে মিজানের কাছে যাবে। মিজানের পাল্লা কাছে গিয়ে দেখবে উম্মত, তার সমস্ত আমলনামা 0,0,0,0, শুধু গুনার পাল্লা ভারী আর ভারী, ভারী আর ভারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামা খুঁজতে থাকবেন, কিরে এত কেন তোমার গুনাহ ভারী হয়ে গেল? খুঁজতে খুঁজতে দেখবে না কোনো আমলই পাওয়া যায় না। তখন দেখবে অমুক ময়দানে, অমুক কারিমপুর মাহফিলের ময়দানে উলামায়ে কেরামের মজলিসে এক আল্লাহর বান্দা বসা ছিল, আজকে জাহান্নামের আসামি হয়ে গেল। আল্লাহর নবী বলবেন, দেখ এই একটা নেক আমল করেছো, আমার ওয়ারিস উলামায়ে কেরামের আলোচনা শুনেছো, দিন পরিবর্তন করার জন্য শুনেছো, অথচ আমি মায়ার নবী বলেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেক আলেম হলো নবীর ওয়ারিস। আজকে আমার ওয়ারিসের মজলিসে বসেছিলি, ওই সময় তো আমি ছিলাম না, আমি নবীর মজলিসে বসার মর্যাদা পেয়ে গেলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর নবীর উম্মতের দান, তোমরা তো নবী পাইবা না, তবে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম পাইবা। যদি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া বয়ান শোনো, মনে করবা রাসূলের মুখের দিকে তাকাইয়া বয়ান শুনতেছো। উলামায়ে কেরামের সাথে মুসাফা করবা, মনে করবা রাসূলের সাথে মুসাফা করতেছি। উলামায়ে কেরামের মজলিসে বসবা, রাসূলের মজলিসে বসার মর্যাদা পেয়ে যাইবা। ওরে নবীর উম্মতের দান, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওখান থেকে আলেমের মজলিসে বসার একটা হাতের ভিতরে নেবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কাগজের ভিতরে লেখা, সেটা নিয়ে যখন আমলনামার পাল্লার ভিতরে দিবে, মুহূর্তের ভিতরে নবীর উম্মত নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর গুনাহ